বন্ধুরা, আমার বাড়িতে একটা মিষ্টি ননি চোর আছে। সেই ননি চোর প্রতিদিন আমার ফ্রিজের কিছু না কিছু চুরি করে। সেই ননি চোরকে কেমন জব্দ করি আর কেমন ভাবে ধরি, তোমরা জানতে হলে পুরো ভিডিওটার সঙ্গে থাকো। মিনি, টিপু, তোরা দুজনে এই রান্নাঘরে কি করছিস রে? ওমা, কিছু না গো। আমি আর মিনি দুজনে বাইরে খেলছিলাম। তেষ্টায় গলা শুকিয়ে গেছে, তাই একটু রান্নাঘরে এসেছিলাম ফ্রিজের একটু জল খাবো বলে। এই জল খেয়ে আমরা দুজনে এখান থেকে চলে যাব। ফ্রিজের জল খাবি? সে বেশ ভালো কথা, কিন্তু ফ্রিজে কিছু মিষ্টি রাখা আছে, মিষ্টিগুলোতে খবরদার হাত দিবি না। বিকালে তোর বাবার অফিস থেকে কিছু বন্ধু বান্ধব আসবে, সেই জন্য তোর বাবা মিষ্টিগুলো আনিয়ে রেখেছে। ওরা আসলে ওদেরকে একটু জল মিষ্টি দিতে হবে তো, তারপর বেশি হলে তোরা খাবি। আরে হ্যাঁ, খবরদার ওদের সামনে আসবি না। তোরা যেমন বাইরে খেলছিস তেমন বাইরে খেলবি, বুঝলি? আর যদি তোদের ডাকে তাহলে তোরা আসবি, এসে ভদ্র সভ্যর মতো দাঁড়াবি। বাড়ি যেমন উচ্চিংড়েপনা করিস, দুষ্টুমি করিস, ওই ভদ্রলোকদের সামনে যেন কোনো অভদ্রতা করা না হয়। এই মিনি, দেখ মা কত রকমের মিষ্টি ফ্রিজে রেখেছে। লাল মিষ্টি, সাদা মিষ্টি, তার সঙ্গে কত রকমের ফল, স্প্রাইট। চল না মিনি, আমি আর তুই একটু খাই, মা বুঝতে পারবে না। খবরদার টিপু, তুই হাত দিবি না। মা তো এত করে বারণ করে গেল যে বাবার বন্ধুরা আসবে বিকালবেলা, তুই কেন ফ্রিজের মিষ্টিতে হাত দিবি? মা তো বলেই গেল যে কাকুরা চলে গেলে আমাদের ওই মিষ্টি থেকে একটু দেবে, তাহলে তুই কেন হাত দিবি? একদম হাত দিবি না, আমি কিন্তু মাকে বলে দেব। খবরদার, একদম না। এই মিনি, আয় না, দুজনে একটা করে মিষ্টি খাই, মা মুটা বুঝতে পারবে না রে। একটা করে খাবো, হাফ হাফ করে। লাল মিষ্টি একটা খাবো, সাদা মিষ্টি একটা খাবো। মা কিচ্ছুটি বুঝতে পারবে না, আয় দুজনে খাই। দেখ টিপু, তুই কিন্তু আবারও ভুল করছিস। তুই কিন্তু মায়ের কাছে খুব বকা খাবি বলে দিচ্ছি। মা মানা করে গেছে, তা সত্ত্বেও তুই মিষ্টিগুলো বার করেছিস। আমি তো মোটেই খাবো না, তুই আমাকে আবার বলছিস খেতে। খাস না টিপু? এই মিনি, তুই বেশি ফড়ফড় করিস না, বুঝলি? তুই খেতে হয় খা, না তো চুপটি করে দাঁড়িয়ে দেখ। আমি একটা লাল মিষ্টি খাবো, একটা হলুদ মিষ্টি খাবো। মা কিচ্ছুটি বুঝতে পারবে না, তুই বলবি, বল যা। এই মিনি, মিষ্টিগুলো কেমন রে? সব কাদা, খাচ্ছি তো সব কাদা কাদা মনে হচ্ছে। কাদার মিষ্টি নাকি রে? মিনি, তুই একটা মিষ্টি খেয়ে দেখ। এগুলো সত্যিকারের মিষ্টি নয়, এগুলো কিন্তু কাদার মিষ্টি মনে হচ্ছে। মা মনে হয় আমাদের বোকা বানিয়েছে। তুই খেয়ে দেখ একটা। আমি অনেকক্ষণ থেকে রান্নাঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখছিলাম তোদের কর্মকাণ্ডগুলো। আমি জানি তোদের মানা করে গেছি, তোরা শুনবি না, তোরা ঠিক মিষ্টি বার করবি। তোকে তো মিনি অনেকবার বারণ করেছে যে খাস না, তার সত্ত্বেও মিষ্টি বার করে খাচ্ছিস। এগুলো যে সত্যির মিষ্টি নয় সেটাও বুঝতে পেরেছিস তো? ফ্রিজে যখন মিষ্টি রাখি বা ভালো কিছু খাবার রাখি তখন দেখি গায়েব হয়ে যায়। তোদেরকে জিজ্ঞাসা করলে তোরা বলিস না, তাই তোদের মতো মিষ্টি মিষ্টি চোরকে ধরার জন্যে আমি এই নকল নকল মিষ্টিগুলো বানিয়েছি। আর বলেছি যে তোর বাবার বন্ধু আসবে, হাত দিবি না। এটা আমি দেখার জন্যে বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। হ্যাঁ, তোরা তো আমার ফাঁদে পড়ে গেলি। এবার থেকে আর মিথ্যে কথা বলবি? এই রকম নকল মিষ্টি আবারও পাবি যদি মিথ্যে বলেছিস। তো তোদের মতো এই মিষ্টি চোরকে ধরার জন্যে আমার এটাই একমাত্র রাস্তা ছিল, যে নকল মিষ্টি বানিয়ে তোদেরকে আমি ধরে জব্দ করব। কেমন লাগলো বন্ধুরা? আমার টিপুর আরেকটা আদরের নাম আছে, সেটা হচ্ছে ননি। ওকে ভালোবেসেই আমরা ননি বলে ডাকি। আর ও একটু দুষ্টু, ও সবসময় সব জিনিসটা চুরি করে খায়, সেটা আমিও জানি। তাই আমার মিষ্টি ননি চোরকে ধরার জন্যে এই কাদার মিষ্টি বানিয়েছি। তো তোমাদের বাড়িতে যদি এইরকম দুষ্টু মিষ্টি ননি চোর থাকে, তাহলে এইরকম কিছু করতে পারো যাতে ননি চোরগুলো ধরা পড়ে। ছি ননি চোর, ছি। আর বন্ধুরা, লাইক আর সাবস্ক্রাইবটা করে যাও।